নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই মাধবী রোশনাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে এসছে। রোশনাই বলছে, এটা তুমি কি করলে? আমি তো বললাম যে আমি রান্না করব, তারপরে একসঙ্গে খাবো। বলে, তোমার জন্মদাত্রী মা থেকেও নেই, আর যিনি ছিলেন তিনি অনেক আগেই চলে গেছেন। তোমার যত্ন করার কেউ নেই রোশনাই, একমাত্র বাদশা ছাড়া। তো তুমি আমার কাছে এসেছো, তো আমি তোমার একটু যত্ন আরতি করবো না? তুমি আমাকে কি একটু নিজের ভাবো না? তখন রোশনাই বলে, কি যে বলো না, তুমি তো নিজের থেকেও অনেক বেশি। দেখলাম তো সব নিজের মানুষদের, চিনলামও। তখন মাধবী পিসি বলছে যে তুমি এইসব নিয়ে ভেবো না, কাল তোমার সঙ্গীত, তারপরের দিন বিয়ে, আমরা এই দুটো দিন খুব মজা করব, দেখো। রোশনাই বলছে, ওই বাড়িতে কি মজার পরিবেশ আছে পিসি? বলছে, বিশ্বাস করো আমি এই আনন্দটা চাইনি, কারো সংসার ভেঙে অন্ততপক্ষে এই আনন্দটা আমি চাইনি। আমার জন্য গরিমা দিদির মানে সংসারটা ভেঙেছে, আর এটা তো একদম বাস্তব সত্য কথা। কিন্তু কি করব, আমার চাওয়া না চাওয়ার উপর তো কোনো কিছু নির্ভর করে না, এতে আমার কোনো হাত নেই। মাধবী বলছে, এই কথাগুলো হয়ে গেছে রোশনাই, এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। মাধবী বলছে, আমার শুধু একটাই কৌতূহল আছে, তুমি বারবার করে এই কথাটা কেন বলছো যে তুমি বাদশার জন্য করেছো? তুমি কি সত্যি বাদশার জন্য এইসব করেছো? বলে, হ্যাঁ মাধবী পিসি। বলে, এটার জন্য তো তোমার একদিন তাহলে খুব খারাপ লাগা থাকবে, কেননা তোমার নিজের কি ইচ্ছে নেই? রোশনাই বলছে, সবসময় সব কিছু করা যায় না। হ্যাঁ, আমার হয়তো ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাকে আমি আমার মনের ভেতরে অন্ধকারে চাপা দিয়ে রেখেছিলাম। মাধবী বলছে, কিন্তু কি হলো রোশনাই, যার জন্য তুমি রাজি হলে? শুধু বাদশা বলল তাই? আমার তো এমনটা মনে হয় না, আমি যতদূর তোমাকে চিনি। এদিকে লালন বরদাকে বলছে, গরিমার তো সব কিছু আছে, কিন্তু ওর তো কিচ্ছু নেই, এমনকি মা থেকেও নেই। তাহলে আপনি ভেবে দেখেছেন তো মেয়েটা কতটা দুর্ভাগা? তখন মিনি আসে, এই ছোটদা ভাই, রোশনাইকে মাধবী পিসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন? আমি তো ওর জন্যই এলাম। আমি কার জন্য গান গাইবো বলো তো? এই লালন, তুমি আমাকে নিয়ে চলো তো। আরণ্যক বলছে, তুমি চিন্তা করো না মিনি, সঙ্গীতের আগেই রোশনাই চলে আসবে। মিনি বলছে, ও তাই? মিনি খুশি হয়ে যায়, বলছে, বিয়ে বাড়ি হলে অনেক ভালো মন্দ রান্নাও হবে বল। আমাদের বাড়িতে তো এখন ভালো মন্দ রান্নাই হয় না, আমরা তো অনেক গরিব হয়ে গেছি। লালন চুপ করে আছে। আমাদের সব পয়সা নিয়ে নিয়েছে, আরও গরিব হয়ে গেছি, কারণ লালনের এখন চাকরিটাও নেই। বলছে, আমি তো শুনেছি আমার ওষুধ কেনার জন্য লালন এখন মোট বইছে। আরণ্যক কিন্তু এটা শুনে অবাক হয়ে যায়। নি বলছে, কত ভালোবাসে বলতো আমাকে লালন। তখন আরণ্যক বলছে, লালন তুমি তো আমাকে এসব বলনি। বলে, ছাড়ো না মিনির সব কল্পনার কথা। মিনি বলছে, এই তুমি নতুন মাকে বলনি এসব কথা, আমি সব শুনেছি। আর তুমি তো এটাও বলেছো যে মিনির ওষুধের জন্য কোনো অভাব হবে না। মিনির বাবা বলছে, এই বিপদের কথাটা তুমি আমায় বললে না কেন? বলে, আমার মেয়ের দায়িত্ব তো আমার উপরেও বর্তায়, তুমি একা দায়িত্ব নিলে কেন? আরণ্যক বলছে, দেখো লালন, তোমার প্রেস্টিজে লাগবে বলে আমি এতদিন কিছু বলিনি। বলছে, এবার থেকে মিনির ট্রিটমেন্টের যা যা খরচা হবে সব আমি দেবো। আরণ্যক বলছে, ঠিক আগের মতো আমি যেরকম দিতাম, আমাকে প্লিজ না করবে না। লালন বলছে, বাদশাদা, মিনিকে যখন আমি বিয়ে করেছি, মিনি আমার স্ত্রী, আর মিনির সব দায়িত্ব আমার। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি কারোর কাছে হাত পাততে পারবো না বাদশাদা। তখন বাদশা বলছে, বরদাও বলছে, এসব তুমি কি বলছো? ছোট বলছে, এই তুই আমার সামনে দাঁড়িয়ে এসব কথা কোন সাহসে বলছিস? বলছে, আমি তো বলতে চাইনি, তোমরা সবাই মিলে আমাকে হেল্প করতে চাইছো তাই বললাম। এদিকে আরণ্যকের বাবা ম্যাজিস্ট্রেটের সাথে কিছু একটা কথাবার্তা বলে, তারপরে সবাইকে বলছে, বাড়ির সবাইকে, যে ছি ছি, ওরকম একটা মানে নিজের শালিকে বিয়ে করছে শেষমেশ পর্যন্ত। জাহ্নবী বলছে, দেখবে কোনোদিনও সুখী হবে না রোশনাই, কারণ ও একটা মেয়ের চোখের জল ফেলে তারপরে এই বাড়িতে আসছে, শেষ পর্যন্ত ভালো হবে না। আরণ্যকের বাবা বলছে, শেষ পর্যন্ত দেখার জন্য কি বসে থাকবো? এখন তো দেখতে পাচ্ছি যে ভালোই হচ্ছে সবকিছু। ছি ছি, কত স্বপ্ন ছিল একটা মাত্র ছেলেকে নিয়ে, কিন্তু সব শেষ করে দিল তোমার ছেলে। তনুশ্রী বলছে, আমরা এতজন, ও একা, তাও আমরা কিচ্ছু করতে পারলাম না। আরণ্যকের মা বলছে, তোমাকে কতবার বলেছিলাম চলো আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই, তুমি শুনলে না। বলছে, কি হতো ফ্ল্যাটে গিয়ে? যাও, এখন চোখের সামনে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তাও দেখতে পেতে না। মেয়েটার ছেলেটাকে পুরোপুরি দখল করে ফেলতো, তার সাথে এই বাড়িটাও। তখন ওদিকে তনুশ্রী বলছে, আমার আর এসব একদম ভালো লাগছে না, দেখো ওদের একদম ভালো হবে না। ওদিকে রোশনাই বলছে, মাধবী পিসি, এই কথাটা আমি তোমাকে বলতে পারবো। হ্যাঁ, আমাকে স্যারজি বারণ করেছেন, কিন্তু তোমাকে আমি এই কথাটা বলতেই পারবো। মাধবী বলছে, থাক, যখন বাদশা বারণ করেছে তখন বলতে হবে না। বলে, না না, আমি তখন মাধবী হাত ধরে বলছে, আমি আর এই মনের মধ্যে এই কথাগুলো চেপে রাখতে পারছি না। আমি সত্যি, আমি যা কিছু করছি স্যারজির জন্য করছি, বিশ্বাস করো, আমি এরকমটা চাইনি। বলছে, হ্যাঁ আমি জানি রোশনাই, কি হয়েছে? রোশনাই বলছে, আমি জানি না আমি কতদিন আর স্যারজিকে ধরে রাখতে পারবো। তখন বলছে, কেন, তুমি কি কাউকে ভয় পাচ্ছ? বলে, না, আমি এই ধরে রাখার কথা বলছি না, আমি জানি না আমি স্যারজির জীবন কতদিন ধরে রাখতে পারবো। এটা শুনে মাধবী অবাক হয়ে যায়। এদিকে ছোট লালনকে বলছে যে, লালন, আমি 2-3 জনের সাথে তোমার চাকরির ব্যাপারে কথা বলেছি, এখনও কোনো ব্যবস্থা হয়নি, তবে আমার দৃঢ় নিশ্চিত যে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মিনির বাবা বলছে, দেখো লালন, এখন চাকরির যা বাজার, যা মন্দা, পেতে অনেক সময় লাগবে, আর কিছু না কিছু করলে তো মানে
গান গেয়ে তুমি কতই বা কী করবে বলো, তুমি তো গান গেয়ে তোমার জীবনটা কাটাতে পারবে না। মিনি বলছে, না বাবা, তুমি কি বলতে চাইছো, এখন আমরা ভিক্ষে করব নাকি? লালন গান গাক, দেখবে আমি আর লালন একদিন খুব ভালো গান গাইব, সবাই মানে অনেক প্রশংসা করবে, মানে অনেক টাকা ইনকাম করবে লালন, তুমি দেখবে। তখন মিনির বাবা বলছে, না না, মানে মিনি এমনটাও বলছে যে আমি আলু সিদ্ধ ভাত খেয়েও কাটিয়ে দিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। মিনির বাবা বলছে, আমি এরকম কথা বলছি না মা, আমি গানকে ছোট করছি না, কিন্তু গান গিয়ে তো সংসার চলবে না, একটা চাকরির তো বন্দোবস্ত করতে হবে। মিনি বলছে, চাকরি না পেলে কি করবে শুনি? আমার শ্বশুরবাড়িতে তো একদিন অনেক টাকা ছিল, কিন্তু সব টাকা তো একদিন একজন ঠকিয়ে নিয়ে নিয়েছে। আরণ্যক কিন্তু মিনির কথা শুনছে, বলছে, কে ঠকিয়েছে তুমি কি সেটা জানো? তোমার ভাই, আমার মেজো কাকামণি। আরণ্যক আর সবাই শুনে অবাক। তখন সেই কমিশনারের কথা ভাবছে আরণ্যক মনে মনে। বলছে, মিনি চুপ করো না। আরণ্যক শুনতে চাইলে বলছে, ছাড়ুন না মিনির কথা। মিনি বলছে, না, আমি সব কথা সত্যি বলছি, আমি ভালো মা আর কাজল দিদিকে বলতে শুনেছি, এমনকি তুমিও তো এই ব্যাপারটা নিয়ে কমিশনার আঙ্কেলের সাথে কথা বলবে বলেছিলে, কিন্তু আমার বাড়ির মান সম্মান নষ্ট না হয় তার জন্য তুমি কিছু বলনি। আরণ্যক এবার লালনকে বলছে, কি হয়েছে বলো আমাকে, আমি সবটা জানতে চাই। রোশনাই মাধবীকে বলছে, মানে মাধবী মনে করছে তার যেই সমস্ত গুন্ডাগুলো রোশনাইয়ের বাবাকে মেরেছে, হয়তো তারাই তার মানে বাদশাকেও মেরে দেবে, এরকম ভয় পাচ্ছে রোশনাই। রোশনাই বলছে, না না, আমি সেই কথা বলছি না, স্যারজি জীবন মরণের সমস্যায় আছেন, স্যারজি মারণ রোগে আক্রান্ত, স্যারজি অসুস্থ। বলে, কি বলছো তুমি, বাড়িতে বলেছো? বলে, না, স্যারজি বারণ করেছেন, আমি কিভাবে বলি বলো তো স্যারজির বিরুদ্ধে গিয়ে। বলছে, কি এমন হয়েছে বাদশার, এখন তো কত রকম রোগের কত রকম ট্রিটমেন্ট আছে। তখন রোশনাই বলছে, ক্যান্সার লাস্ট স্টেজ, যেটা শুনে মাধবী অবাক হয়ে যায়। এদিকে লালন বলছে, বাদশাদা আমি এখন যাচ্ছি বুঝলে, আমি মিনিকে রেখে দিয়ে যাচ্ছি আজকে, কালকে সংগীত হয়ে গেলে নিয়ে যাব। তখন মিনি বলছে, দাঁড়াও, আমার কিছু কথা আছে দাদার সাথে। বলছে যে, জানিস আমার শাশুড়ি মা কি বলেছে, যে মিনি তুমি ওখানে যাও, গেলে দুটো ভালো মন্দ খেতে পারবে। আমি বলেছি তোমরাও চলো, কিন্তু ওরা কিছুতেই আসলো না, জানিস, দেখ আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি ভালো মন্দ খাবো, ওরা খাবে না, এমনটা কি হতে পারে বল? বাচ্চা বলছে, তুমি একদম চিন্তা করো না মিনি, আমি ঠিক দেখবে খাবার ওরা যদি নাও আসে ওদের বাড়িতে আমি পাঠিয়ে দেবো পার্সোনালি। বলছে, তুই খুব ভালো রে, এই জন্য আমি তোর বিয়েতে এসেছি। মাধবী বলছে, তুমি কি বলছো, তুমি নিজের চোখে রিপোর্টগুলো দেখেছো? রোশনাই বলছে, হ্যাঁ, আর স্যারজি এতটা স্বার্থপর নন নিশ্চয় যে মিথ্যে কথা বলে আমাকে বিয়ের মানে কথা বলবেন। তখন তুমি বলছে, মানে মাধবী বলছে, তুমি কি ভয়ঙ্কর কথা বলছো রোশনাই, তুমি এগুলোর বাড়ির লোককে বলেনই? বলছে, না, স্যারজি চান না, স্যার আসলে হাসতে হাসতে চলে যেতে চান, স্যারের এই কথাটা কাউকে জানাতে চান না। বলছে, কিন্তু ট্রিটমেন্টের কি হবে? মাধবী বলছে। রোশনাই বলছে, আমি জানি না, উনি নাকি ট্রিটমেন্ট করাচ্ছেন, আমি বলেছিলাম যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু বলছে বিয়েটা মিটে যাক তারপর নাকি নিয়ে যাবেন। তখন মাধবী বলছে যে, এতটা বাড়াবাড়ি হলো কখন রোশনাই? রোশনাই বলছে, আমি কিছুই জানি না। রোশনাই বলছে, আসলে কপালটা আমার খারাপ জানো তো, আমি কাউকে ধরে রাখতে পারি না এই পৃথিবীতে। মাধবী তো কাঁদছে এই কথাগুলো শুনে। তনুশ্রী ওদিকে বলছে যে, এখন দেখার যে বউ হয়েও কতদিন এই বাড়িতে থাকতে পারে, ওর কাছ থেকে অধিকারটা কেড়ে নিতে হবে। এদিকে জাহ্নবী বলছে, দেখো না, মাছির মতো ভনভন করতে করতেও চলে এসছে ওদিকে মিনি আর লালন, যেই শুনেছে এই বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ব্যাস অমনি একদম চলে এসছে। সত্যি কথাই, এরপরে যদি এই বাড়িতে এসে থাকতে শুরু করে না, আমি কিন্তু অবাক হব না। তনুশ্রী বলছে, সত্যি কি আর করা যাবে? তখন মানে তনুশ্রীর বর বলছে বাবলু, যে দেখো, ওই বস্তির লোকজনের সাথে তো আমাদের কোনো কিছুই মেলে না, তাই না? তো আর কি বলবো, আমরা তো কোনো কিছুই করে উঠতে পারছি না, সব তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে মনে মনে ভাবছে, এই কয়েকজন এসে আমাদের লাইফটাকে একদম শেষ করে দিচ্ছে, মনে হয় ওই টাকা পয়সা তো হাতিয়ে নিয়েছে না, সেই সব কথা ভাবছে। বলছে, এত বড় লয়ার হয়ে আমি কিছু করতে পারছি না। তনুশ্রী বলছে, এই তুমি কি ভাবছো? বলে, কই না তো, কিছু না তো। বাবলু বলছে, দেখো আমাদের মেয়ে দুটো তো বড় হয়েছে, তাদের তো বিয়ে দিতে হবে, সেটাই ভাবছি। তনুশ্রী বলছে, ও মা, হঠাৎ করে মেয়েদের প্রসঙ্গে চলে গেলে কেন? জাহ্নবী বলছে, ভগবানের কৃপায় তোমার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তুমি মেয়েদের নিয়ে ভাবছো কেন? তনুশ্রী বলছে, দেখো মানুষটা কি অবস্থা হয়েছে, কোন টপিক আলোচনা হচ্ছিল কোন টপিকে চলে গেল। তখন বাবলু বলছে, না না, মেয়ে দুটোকে বিয়ে দিয়ে পার করতে পারলেই বাঁচি। তখন মনে মনে ভাবছে যে লালন আর মিনির প্রসঙ্গ এসছে বলেই তো ভয়টা লাগছে, মানে ভাবছে যে কোন সময় সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তখন মেয়েদের কি হবে, ওই জন্য বিয়ে দিয়ে পার করতে পারলেই বাঁচে। বলছে, এতদিন আমি সবকিছু জয় করেছি, এখন কি আমার পরাজয় হতে শুরু করলো? আমার ছেলে আমার কথা মানছে না, লালন কমিশনারকে দিয়ে কিছু একটা করাতে চাইছে। বলছে, আমার জীবনে কি সত্যি বড় কোনো অঘটন ঘটে যাবে? এদিকে মাধবী বলছে, বাদশার সামনে পুরো ব্রাইট ফিউচার পড়ে আছে, আর এখন এই সব। তখন বলছে, হ্যাঁ দেখো, গরিমা দিদি আমাকে ভুল ভাবছে, গরিমা দিদি যদি সত্যিটা জানতো তাহলে আমাকে ভুল ভাবতো না বলো। আর তাছাড়া এইসবে আমার আর কিছু এসে যায় না, কারণ আমার কাছে সবার আগে স্যারজির জীবন। বলে, আমি ঈশ্বরের সঙ্গে ফাইট করব, লড়াই করব, তুমি দেখো স্যারজির কিচ্ছু হবে না। বলছে, আমি বলছি না যে বিজ্ঞানের সঙ্গে পাঞ্জা লড়া যায়, কিন্তু আমার ভালোবাসার কি কোনো জোর নেই? আমার ভালোবাসার মানুষেরা কি সবাই আমাকে ছেড়ে চলে যাবে? না, এটা আমি কিছুতেই হতে দেব না। মাধবী বলছে, আমার মুখে কোনো ভাষা নেই, তোমাকে আমি কিচ্ছু বলতে পারছি না, সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা নেই আমার কাছে। বলছে, শুধু এইটুকুই প্রার্থনা করবো যে লড়াইটা তুমি লড়তে চলেছো তাতে যাতে তুমি সফল হও, বাদশা যেন বেঁচে থাকে। এরপরে লালনে বারণ করা সত্ত্বেও মিনি কিন্তু সত্যিটা বলেই যাচ্ছে।
যে মেজো কাকামণি সবটা দখল করে রেখেছে ওদের সম্পত্তি। আরণ্যক বলছে, মিনি যখন বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে লালন, খুলে বলো কি হয়েছে। লালনের শ্বশুরমশাই মানে মিনির বাবাও বলছে, খুলে বলো তো কি হয়েছে। ছোটু বলছে, দেখ বাদশা, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সত্যের মুখোশটা কিন্তু তোকে সবার সামনে, মানে সত্যিটা কিন্তু সবার সামনে তোকে আনতেই হবে। লালন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়েটা মিটে যেতে দাও ভালো করে, তারপর আমি সবাইকে সবটা বলবো। মিনি বলছে, তাহলে লালন গান গাইবে তো। লালন বলছে, না আমি গান গাইবো না, শুধু গানই নয়, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। দেখো, মিনি কাঁদতে শুরু করে। দেখছো তো বাবা, দেখছিস তো দাদা কেমন করে বলছে আমাকে ছেড়ে চলে যাবে, দেখ। ছোটু বলছে, না মা, তোমাকে যে একবার ভালোবাসে সে তোমাকে ছেড়ে কোনোদিনই চলে যেতে পারে না। তুমি তো লালনের বাড়ির লক্ষ্মী বৌমা, ওরা তোমাকে কত ভালোবাসে জানো না, এটা তোমাকে বলে দিতে হবে বোকা। বলে, ঠিক যেমন ছোটদা ভাই রোশনাইকে ভালোবাসে আর রোশনাই ছোটদা ভাইকে ভালোবাসে। আরণ্যক চুপ করে আছে। এদিকে মাধবী রোশনাইকে বলছে, তুমি একদম ঠিক কাজ করেছো, বাদশার কথা রেখে যে ওর শেষ কটা দিনে তুমি ওর সাথে থাকবে। মাধবী বলছে, কালকে সঙ্গীত, বাদশার অনেক বন্ধু বান্ধব আসবে, আমি জানি তুমি মন থেকে গান বাজনা কিছুই করতে পারবে না, কিন্তু তবুও তোমাকে আনন্দে থাকতে হবে, তোমাকে সবটা করতে হবে, বাদশা চেয়েছে বলে। বাদশার কথা রাখতে তোমাকে সবটা করতেই হবে। ঈশ্বর আছেন, ঈশ্বর সব দেখছেন, উনি শুধু তোমার পরীক্ষা নিচ্ছেন। রোশনাই বলছে যে, আর কত পরীক্ষা দেবো তুমি বলতে পারো, কত পরীক্ষা দেবো? পরীক্ষা দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু তবুও কোনো পরীক্ষাতে আমি পাশ করতে পারছি না। উনি একবার সুস্থ হয়ে যান, আমি অনেক দূরে চলে যাব। তখন মাধবী মুখ ধরে বলছে, চুপ, একটাও কথা না। বলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, অনেক অনেক বছর তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করো। অনেক তো হলো রোশনাই, এবার সুখ শান্তি আসুক তোমাদের জীবনে, আর আমি জানি যে এটা হবেই। এই বলে রোশনাইকে কাছে টেনে নেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।